আমার টাকার দরকার নেই, প্রয়োজনীয়তা নেই। কথা বলি বিজেপি 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 পাবো না। ক্যামেরা ওই দিক দিয়ে তুলে দিন না, তুই আছিস আমাদের ওই দিকে যেতে দিন, যেতে দিন। সুমিতা দেখতে পাচ্ছি, সুমিতা বিজেপি 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 জিন্দাবাদ 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 বিজেপি 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 জিন্দাবাদ 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 বিজেপি 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 জিন্দাবাদ 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 ভারত মাতা কে জয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। একসাথে এই মোবাইলটা আরি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। কার পড়েছে, কার পড়েছে? বাবু কারোর পড়েছে এটা? আমারই মনে হয়। হ্যাঁ আপনারই। এই রঞ্জিত আস্তে আস্তে বাইরে আসতে হবে। বাইরে আসতে দাও, বাইরে আসতে দাও। রোদে হবে না, রোদে হবে না, রোদে হবে না, রোদে হবে না, রোদে হবে না। কোথায় নিবি রঞ্জিত? এই যে এইখানে, এইখানে, এইখানে। কি আজ কিছু নেই তো বাজারে? অনেক কিছু আছে বাজারে, কিছু নেই বলছো? বাজারে বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কে ভারত মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে রামনবমীর প্রচলনটা একটু বেশি হচ্ছে, আর এবার রামনবমীতে পথে নেমে পড়েছে তৃণমূল নেতা নেতৃত্বরা। আরে রাম সবাইকে টেনে পথে নামিয়ে দেবে। রাম ভারত, ভারতী রাম, রাম বহুমানতা, রাম সংস্কৃতি, রাম অস্তিত্ব, রাম মর্যাদা পুরুষোত্তম। আর এর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা আছে, অস্থিরতা আছে, অস্তিত্ব সংকট আছে, এবং তার থেকেই একটা সংঘবদ্ধতা আছে। রামই সংঘবদ্ধতার প্রতীক। তিনি অসুর নিধন করেছিলেন সমস্ত মানুষকে। এই ইহজগতের যারা আছে তাদের সংঘবদ্ধতার নামই রাম। আর পশ্চিমবঙ্গের বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, বদান্যতায়, অনুপ্রেরণায়, অনুমোদনে যে সংস্কৃতি তৈরি হয়েছে তাতে মানুষ আরও এগিয়ে চলেছে। তবে আমরা চাই সবাই নাম, আমাদের মুখ্যমন্ত্রীও নেমে পড়ুন, তিনিও রামের একটা যাত্রায় অংশগ্রহণ করুন। এখানে তো কোনো বিভাজন নেই, আমরা চাই সমাজকে রামময় করে দিতে, আর সেটা হয়ে যাচ্ছে। বিতর্কিত ওয়াকফ বিল সংসদে ভোটে জেতার পরই এবার আইনে পরিণত করে। দেখুন, কে বলেছে এই বিলটা বিতর্কিত বিল? এই বিলে তো এটাই প্রমাণ করছে হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্যাট ইন্ডিয়া থিংস টুমরো। সেটাই তো প্রমাণ হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই বিল তৈরির অনুপ্রেরণা দিয়েছেন। 2022 সালে তিনি এই অ্যাকাউন্টস অফিসার যিনি ওয়াকফ বোর্ডের বানিয়েছেন পশ্চিমবঙ্গে, তিনি তো একজন হিন্দু। তারকেশ্বরে ডেভেলপমেন্ট কমিটি যাকে চেয়ারম্যান বানিয়েছিলেন তিনি তো একটা মুসলমান। তা গরিব মুসলমানের পয়সা কতদিন ধরে লুট হবে? রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের মান্থলি ভাড়া 1.5 লক্ষ টাকা। একটি মুসলমান ভাই পার্ক সার্কাসে সে বলছে যে আমার হাত থেকেই তো 1.5 লাখ টাকার মদ খেয়ে নেয় দুদিনে, আর 1.5 লাখ টাকা এত বড় ওয়াকফ প্রপার্টির ভাড়া? কড়াইয়ার থানার সামনে দিকে নিয়ে যান। 101/1A 1B মোতোয়ালি আতাউল হক, হাইকোর্টের নোটিশ ঝুলছিল। হাজি মিস্ত্রি ওয়াকফ এস্টেট, একদম কড়াইয়া থানার উল্টো দিকের ফুটপাতের। আজকে দেখে আসুন, স্কাই স্ক্যাপার তৈরি হয়েছে গরিব মুসলমানের জন্য, বিধবাদের জন্য, অনাথের জন্য। যারা সম্পত্তি দান করেছিলেন সেগুলো তৃণমূল বিক্রি করেছে।
একটা সময় ছিল যখন কংগ্রেস আর বিজেপি একযোগে পশ্চিমবঙ্গে বিরোধী ছিল, আমাদের একটা স্লোগান ছিল, দুজনেরাই দিত, ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। পরে তৃণমূলের জন্ম হলো, তৃণমূলও একই স্লোগান দিয়েছে, আর আজকে দেখা গেল তাদের বিরুদ্ধেই সবচেয়ে বেশি এই স্লোগান উঠেছে। আগে সিপিআইএম দেবোত্তর সম্পত্তি দখল করে চাষ করতো, তার পয়সা নিত, আর তৃণমূল কংগ্রেস এসে দেবোত্তর সম্পত্তিটাই বিক্রি করে দিচ্ছে। এগুলো তো চলতে পারে না। যাদবপুর বিতর্কে না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুষ্টিমেয় কিছু লোকজন আছেন যারা ওই আজাদ কাশ্মীরের স্লোগান দেয়, ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ এর সমর্থক। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ঈদ উল ফিতরের দিন দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছে, তারপরে রাজ্যের পরিস্থিতি এটা হবে, ভেতরে উৎসাহিত হয়েছে। বাইরে যতই বিরোধিতা দেখেন না কেন, যাদবপুরের যারা নো ভোট টু বিজেপি স্লোগান তুলেছিল, আজকে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম একযোগে সেখানে অংশগ্রহণ করেছে। আজকে যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মিছিল, হাওড়াতে হয়েছে, কলকাতাতেও হচ্ছে। তা রামের দেশে রামের মিছিল হবে না, যদি চীনে গিয়ে মিছিল হবে না? কিন্তু মিছিল হওয়ার আগে প্রায় 1.5-2 ঘন্টা আগে থেকে পুলিশ অতি সক্রিয়। এটা বার্তা দেওয়া হচ্ছে পুলিশের মাধ্যম দিয়ে এক ধরনের মৌলবাদীদের কাছে যে আমরা তোমাদের সঙ্গে আছি। রামের দেশে রাম থাকবে, পুলিশের এত সক্রিয়তার প্রয়োজন কি? পুলিশ আসছে ভালো, তবে পুলিশের সবাই এসে বলে যাচ্ছে আলাদা করে কিছু মনে করবেন না, চাপে আছে। তৃণমূলেরও যারা লোকজন যারা ওখানে চিৎকার চেঁচামেচি করে, তারাও আজকে ওয়াকফ বিলের পক্ষে। আজকে দেখুন না তৃণমূল কত জায়গায়, তৃণমূলের সঙ্গে যারা দেখতে পান বিভিন্ন সময় ভোটের সময় বুথ দখলে, ওদেরও নেমে পড়েছে আজকে। 29 জন আইপিএস পদাধিকার অফিসারকে বিভিন্ন জায়গায় শুধুমাত্র রাম নবমীর জন্য একাধিক জায়গায়। উত্তরাধিকারীর পশ্চিমবঙ্গ ভ্রমণে যদি 2500 পুলিশ থাকতে পারে, আর তাহলে আজকে রামের বিরুদ্ধে নেমে পড়বে লোক, তাদের তো স্বাভাবিক। তো আটকাতে পারছেন না, তো আটকানো যাবে না, হবেই।